হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার কি বলবো, আমার অসুখটা আবার বাড়াবাড়ি হচ্ছে। বিছানা থেকে উঠতে পারছি না, তো পারছি না। মুখ দিয়ে লালা ঝরছে, এত কিছু হচ্ছে। আমার দুজন ছোট্টবেলাকার বান্ধবী আসছে। আমাদের অনেক ইতিহাস ছোটবেলায়। ওরা তো টিফিন করে নিত, স্কুলে টিফিনে খাবে বলে। আমি হলাম গিয়ে সেই ব্যক্তি। আমি আর সঙ্গে একজন ছিল বোধহয়, হ্যাঁ তুরি, ঠিক আছে, তার নাম বললাম না, ভালো না, সে জানলে আমাকে তুলে দিয়ে আছাড় মেরে চলে যাবে, সেই জন্য। তো আমরা পিছনের বাদাম বাড়ি দিয়ে, ঠিক আছে, ওখানে কাজু বাদামের গাছ ছিল, ওগুলো চুরি করতে করতে বাড়ি চলে আসতাম টিফিনে। গোগ্রাসে খেয়ে দিতাম দুটো, দিয়ে আবার খেয়ে দিতাম, কেউ জানতেই পারতো না স্কুলে। আমি গান্ধী স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি ছোটোবেলায়। তারপরে 4-এর পরে কাঁথি হিন্দু বালিকা বিদ্যালয়, তারপরে তো কলকাতায় পড়াশোনা করেছি। এই জেদটা বোধহয় টিকিয়ে রাখতে পারলাম না। আশা ছিল অনেক কিছু করব, সব ভুলে যাচ্ছিলাম। ফিরে আসার উপায় ছিল না বাড়িতে। এখন পস্তাচ্ছি, বুঝতেই পারছো তোমরা, মরণান্তমকে পস্তাচ্ছি। সব কিছু আতঙ্ক কিছু উজ্জ্বল রাখাই ভালো। সে যাই হোক না কেন, যাই হোক, আমার বান্ধবীরা আসছে। একজন তো এইখানে আসে, প্রতিদিন দেখা করেই যায় আমার সাথে, মিস আচারিয়া, খুবই ভালো। কারণ সেই বলছে তোকে সাইকিয়াট্রিস্ট দেখাতে বলেছে অমুক ডাক্তারবাবু, বলেনি যে তুই ডাক্তার দেখাওনি গতকাল, তুই তো ভেঙেই পড়েছিস, তোর উপর মানসিক আঘাত তো দেওয়া যাবে না। সেই জন্য শুনছি আমাকে ঘোরাতে নিয়ে যাবে। কী করে নিয়ে যাবে? তোদের অকাত নেই আমাকে কোলে কোলে তোলার। কী করে নিয়ে যাবি তোরা আমাকে? শুনি, আমি তো হাঁটতে চলতে পারছি না, আর তোমরা তো একটা সাবস্ক্রাইব করতে পারছো না। তাহলে তোমরা এই সাবস্ক্রাইব করতে, তাহলে কি হতো, তোমার ঔষধটা চলে আসতো। এখনও ঔষধের ব্যবস্থা হয়ে ওঠেনি, দেখি আগামীকাল কি হয়, জানা নেই। সরকার তো অনেক কিছুই লাগু করে, আমরা কি সব কিছু পেয়ে থাকি? আমি ওয়ার্ল্ড যে মাল্টি সেরাসি সোসাইটি আছে, সেখানে যোগ দিতে চাই। তোমরা কি জানো কীভাবে যোগ দিতে হয়? জানলে আমায় বলো, কারণ তারা আমাকে বেটার গাইডলাইন্স দিতে পারে, একটু ঠিকঠাক লাইফ মেনটেন করার জন্য। কী বলবো, ভুলে যাচ্ছি আমি সব। আমি করতে বসেছিলাম 3-4 দিন আগে একটা অঙ্ক, কি সিটিং অ্যারেঞ্জমেন্টের, মানে এতটাই গাধা, আমি প্রশ্ন ঠিক করেই পড়ি না জীবনে। মানে হয়তো আগে পড়তাম, জানি না, আমি সেটা নিয়ে আফসোসে মারাত্মক ভুগি যে আমাকে কত টানা কনসেন্ট্রেট দিতে হবে। একে তো বোধহয় মানে ব্রেনের ওষুধ পাইনি বলে হচ্ছে না, ওষুধ পাচ্ছি না বলে হচ্ছে, ঠিক আমার জানা নেই। আমার এইটা যদি হয়ে যায় মেডিক্লেম, তাহলে কি বলবো, হবে কি না অনিশ্চিত। ম্যান পাওয়ার নেই আমার কাছে, যে তাহলে তো অনেক হয়ে যেত। আমি যেদিন অসুস্থ হয়েছিল, আমি খড়ে গেছিলাম প্রতিবন্ধী সার্টিফিকেট আনার জন্য হাসপাতালে। ডাক্তারবাবুরা বললো হয়ে যাবে, তো হয়ে গেছে, সঙ্গেই হয়ে গেছে। আমার 1 সপ্তাহও দেরি হয়নি আমার ওটা বের করতে, কোনো কিছুতেই দেরি হয়নি।
কথা হলো গিয়ে বাড়িতে কেউ চায়নি এটা হোক আমার মা তো আরেক বলে আমার ভালো মেয়েটা কি প্রতিবন্ধী, এখন বলছে তুই প্রতিবন্ধীর থেকে অঢেল, যে হাত পা তো গোটা গোটা আছে, ও প্যারালাইসিস হয় তো হয়, কি আছে তো, কত যে ভারী পড়েছে সেটা পড়ছে বর্তমানে, সেটা মা জানে না, বুঝে না, বাচ্চা মেয়ে সে, আমার কাছে সে বাচ্চাই, কি বলবো। মা জন্মের পরে একদম ছোট ছিল, বাবাকে হারিয়েছে। দিদার যুদ্ধ একটা, সেই যুদ্ধ ছিল, তাও দিদা বিয়ে করেনি, কারণ দিদা আমার মাকে খুব ভালোবাসত, আমিও আমার মাকে খুব ভালোবাসি। কেউ ভালোবাসলো কি না বাসলো কিছুই যায় আসে না, আমার মা বেস্ট, তার জন্য আমি বেঁচে আছি। তারা যদি আসে আজকে, এটা ভিডিও দেবো, ঠিক আছে, তোমরা দেখো। এরা আমার ছোটোবেলার বান্ধবী। হ্যাঁ, তোমাদের বলা হয়নি, আমরা হেঁটে হেঁটে যেতাম স্কুলে, যখন আমরা ইয়েতে পড়ি, এখান থেকে 3 কিলোমিটার দূর আমার বাড়ি থেকে, যখন বললাম না ওই হাই স্কুল, প্রাথমিক বিদ্যালয় না, হাই স্কুলে যখন পড়ি, তখন হেঁটে 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 যেতাম, ঠিক আছে। কিন্তু আমাদের টার্গেট ছিল একটা 50 পয়সা দামের আইসক্রিম অবশ্যই খাবো আইসক্রিম ফ্যাক্টরি থেকে, সেই টার্গেটে আমরা সারা জীবন কাটিয়ে দিচ্ছি। আর সেই 50 পয়সা কোথা থেকে পেতাম বলতে পারবে? আমার মার আঁচল থেকে চুরি করতাম। 50 পয়সা জায়গায় যদি 1 টাকা থাকতো সেটা নিতাম না। বড় ভদ্র চোর ছিলাম আমি, খুবই ভদ্র, নিবই না বেশি পয়সা। তোমার 50 পয়সা নিতাম, কিছু হয়নি তো, 50 পয়সা নিতাম, দিয়ে তোমার, হ্যাঁ, দিদার আসলে 50 পয়সাও থাকতো না, 10 পয়সা থাকতো, 20 পয়সা থাকতো, ওইগুলো নেব, বেশি টাকা থাকলে আমি নেব না, এটা আমার নীতিতে ছিল না, এখনও নেই। আগে বলি 50 পয়সা রাখো, চুরি করে নেবো, ঠিক, কি বলবো। তো আমি সেই নীতির চোর, 50 পয়সাওয়ালা চোর, ঠিক আছে। আচ্ছা, এটা ক্যাপশন দেবো আজকে, আমি হলাম 50 পয়সাওয়ালা চোর। তো আমার বান্ধবীরা আসবে, কেউ ঘুরতে নিয়ে যাবে, আমার মন মেজাজ ভালো নেই, অনেক যুদ্ধ করছি পরিবারের সাথে, সমাজের সাথে, যাই হোক, তারা তো ভাবেনি আমার জাত নষ্ট হচ্ছে, হ্যাঁ, আমার সাথে আর দেখা করতে এসে, ঠিক আছে। তোমরা একটা সাবস্ক্রাইব তো করতে পারো, তোমরা চাইলে আমার সাথে দেখাও করে যেতে পারো, আমি কি ঠিক বলি না ভুল বলি সবটা প্রমাণ সহ, ঠিক আছে। হোক, টাটা, একটা সাবস্ক্রাইব প্লিজ করে।